হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমরা এখন বেনারসে আছি। আজকে আমাদের ডে 1। আমরা একটা এয়ার বিএনবিতে আছি। আর এখানে জায়গাটা হচ্ছে সাকেত নগর, আশিঘাটের কাছাকাছি। সকালবেলা এখন বাজে প্রায় 9:30। আমরা বেরোচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। আর ইচ্ছে আছে আজকে খাবারগুলো একটু এক্সপ্লোর করার। বেনারসের যে টিপিক্যাল খাবারগুলো যেরকম কচুরি চাট, এগুলো আজকে এক্সপ্লোর করব এবং অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো সব কিছু। আর ঠান্ডা অবশ্যই এখন এই মুহূর্তে আছে 12 ডিগ্রি। সবাইকে নতুন বছরটা আশা করছি খুব ভালো কাটছে এবং আমার কাউকে উইশ করা হয়নি যেহেতু আমি ট্রাভেল করছিলাম। সো হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ভিউয়ার্স, অল মাই সাবস্ক্রাইবার্স। খুব খুব সবাই ভালো করে কাটাও আর অনেক অনেক গুড উইশেস। আর অবশ্যই বেনারসের সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সাথে নিয়ে এক্সপ্লোর করবো। আজকে আমাদের বেনারসের ফার্স্ট ডে। আমরা ব্রেকফাস্ট করেই ঠিক করেছিলাম যে আশেপাশে যে সাইট সিইং সেগুলো করে নেব। এখানে ব্রেকফাস্ট বলতে অবশ্যই যেটা খুব পপুলার খাবার সেটা হচ্ছে কচুরি চাট, এরকম ধরনের খাবার। আর এর ওপরে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও করব, তাই এই ভিডিওতে আমি বিশেষ খাবারের উপরে দেখাচ্ছি না। যাই হোক, সকলেরই খুব খিদে পেয়েছিল কারণ আমাদের যেহেতু আগের রাত্রে ট্রাভেলিং করছিলাম ওই জন্য রাত হয়ে গেছিলো ঘুমোতে। আর আমরা এখানে এসেছি রাম ভান্ডারে খেতে। খাওয়ার পরে আমরা চলে এলাম গদৌলিয়া চকে। এই গদৌলিয়া চকটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ল্যান্ডমার্ক, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন ডাইরেকশনে দেখা যাচ্ছে যে কোন দিকে কোন জিনিসটা যাচ্ছে। আমাদের প্ল্যান ছিল পরের দিন সকালে আমরা বিশ্বনাথ টেম্পল মানে কাশী বিশ্বনাথ ধামে দর্শনটা করব, কারণ সেদিনকে অলরেডি বেলা হয়ে গেছিলো। তাই আমরা ঠিক করলাম যে একটু আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে একটু হাঁটবো। হাঁটার পরে তারপরে আমরা যাব সারনাথে, যেটা বারাণসী থেকে একটু দূরে, শহর থেকে একটু দূরে। চারিদিকে লোকে লোকারণ্য, অনেক ভিড় ছিল, ছুটির মরশুম, সবাই প্রায় বেড়াতে এসছে। এখান থেকে যে মাথা পয়েন্ট থেকে ঘাট পর্যন্ত যে আসার রাস্তাটা সেটা কিন্তু অনেকটাই। আর এখন ভিড় তো মানে সত্যি অনেক ভিড় আছে, কিন্তু তার মধ্যেও এনজয় করতে হবে, এক্সপ্লোর করতে হবে। মানে ভিড়টাকে একটা বাধা অবস্টাকেল ভাবলে চলবে না। ছুটির মরশুম, সবাই বেড়াতে বেরিয়েছে। এখন আমরা প্ল্যান করেছি যে সন্ধ্যেবেলা আরতিটা দেখবো দশমেধ ঘাটে। তার জন্য মোটামুটি বিকেল 5টা থেকে চেয়ার ওখানে ওরা পেতে দেয়, প্লাস এমনিও সিট আছে, সেগুলো বসে ভালোভাবে দেখা যায়। প্লাস আপনারা কি হয় না, বোটেও দেখতে পারেন, মানে বোটে বুকিং করে বোট থেকেও দেখা যায়। তো সেটা আমরা কি করবো, বোটেই দেখবো। তো বোট থেকে ইচ্ছে আছে দেখা, তো আমরা আপাতত হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি সারনাথে। সারনাথ এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এই যে কয়েকটা পয়েন্ট আছে সেটা দেখে নেবো এবং চেষ্টা করবো ফিরে এসে যাতে এখানে আরতিটা দেখতে পাই। আর যদি আজকে নাও হয় অ্যাটলিস্ট আমরা কাল পরশু অ্যাটেম্প নিতে পারি, কারণ আমরা আরও এখানে 2-3 দিন আছি। नाम क्या है? सारनाथ। ये सारनाथ सब लोग जानते हैं। नई जगह का जो पहला नाम रखा गया था ऋषि पथ मार्ग, अच्छा। इसको आशीर्वाद देते हुए। तीसरा धर्म प्रचार, इसमें का 2 मूर्ति है, छोटा एक बड़ा, और अभय मुद्रा और धर्म प्रचार, ये 4 मूर्ति बनाया गया। तभी हम लोग चलेंगे बौद्ध वृक्ष पर। ঠিক ঠিক, হ্যাঁ, থ্যাংক ইউ। গৌতম বুদ্ধ যখন রাজা ছিল তখন কিন্তু তার নাম ছিল সিদ্ধার্থ, কিন্তু তার কলিঙ্গা ওয়ারের পরে একটা মানে ভীষণ চেঞ্জ আসে মাইন্ডসেটে, থটসে। যেহেতু এত ব্লাডশেড, এত ডিস্ট্রাকশন দেখেছিল, তার জন্য একটা অনেক চেঞ্জ আসে এবং তারপরেই উনি কিন্তু বুদ্ধিজমকে এমব্রেস করেন এবং ছেলে মেয়ে দুজনকেই পাঠান বিভিন্ন জায়গায় বুদ্ধিজমটা প্রোপাগেট করার জন্য। তো এইটা কিন্তু একটা খুব ভালো বুদ্ধিজমের স্পট, যেখানে বুদ্ধিস্ট মঙ্করাও থাকে একটু দূরে গ্রামে, যারা প্রতিদিন সকালে এসে এখানে কিন্তু প্রেয়ার করে। আর সেই টাইমটা হচ্ছে ভোর 4টে থেকে 6টা। ওই 6টার পরে কিন্তু মেইন মন্দিরটা বন্ধ হয়ে যায়। আর এখানে একটা মিউজিয়াম আছে, তো সেই মিউজিয়ামটা আমরা দেখতে পারিনি কারণ সেদিন শুক্রবার ছিল আর মিউজিয়ামটা কিন্তু বন্ধ ছিল। আর এই হচ্ছে সেই ট্রি, আর এই ট্রিয়ের অনেকগুলো অংশ বিভিন্ন জায়গায়। এই যে লায়ন সিম্বলটা চারদিকে মানে ডাইরেকশনে যে দাঁড়িয়ে আছে, এটার মূল বক্তব্য হলো যে বুদ্ধিজমকে যখন প্রোপাগেট করা হয়েছে, ইট শুড স্প্রেড ইন অল দ্য 4 ডাইরেকশনস।
সিমিলারলি এই যে চক্রটা আমরা দেখছি এটারও একটা অনেক সিগনিফিকেন্স আছে। হিস্ট্রিতে হয়তো বাচ্চারা অনেকেই পড়ছে বা আমিও যেহেতু পড়াই এইগুলো অনেক পড়িয়েছি বাচ্চাদের। এরপরে আমরা চলে এলাম বেনারসি শাড়ি কিভাবে তৈরি হয় সেটা দেখার জন্য। এনারা আমাদেরকে পুরো ডেমো করে দেখালো যে কিভাবে বিভিন্ন সুতোর মধ্যে এই যে উইভিংটা হয়, which is definitely something really to understand. আমরা কখনো ভাবিনি যে একটা শাড়ি উইভিং এর পিছনে এত এফর্ট যায়। মানে হ্যাঁ, আমরা তো সবসময় মনে করি কি শাড়ির দামটা কেন এত বেশি, কিন্তু সত্যি একটা শাড়ি বানাতে যে পরিমাণ পরিশ্রম লাগে বা যে পরিমাণে টাইম লাগে, আই থিঙ্ক ইট রিয়েলি জাস্টিফাইজ দ্য ফ্যাক্ট। अरे बाप रे, देख रहे हो ना, ये हमारा अलग अलग धागा है और इससे हम लोग नली बोलते हैं। नली में जो धागा को हम लोग लपेटते हैं। तब जाकर तैयार होता है हमारा बनारसी साड़ी। ये साड़ी बन रही है, इसकी बैक साइड सूट। नली 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 बोले तो बांस का जो डंडी होता है तो उसमें छोटा छेदा होता है, उसको दोनों तरफ रबड़ लगाकर हम उस पर बैठ दिए। এই দাদা আমাদের আবার পুরো জিনিসটা করে দেখালো এবং সারনাথের পরে আমরা চলে এলাম ঘাটে, যেরকম আমাদের প্ল্যান ছিল গঙ্গা আরতিটা দেখার জন্য, যেটা আমরা দশাশ্বমেধ ঘাট থেকে দেখব। আমি নিজেকে কখনোই খুব একটা রিলিজিয়াস বা খুব একটা ধর্মে বিশ্বাসী বলবো না, কিন্তু বেনারসে এসে বা এই জায়গাটা আমাকে যে কোনো কারণেই হোক খুব টেনেছে। আর এই মুহূর্তে এখানে বসার সময়টা আমি একটা কথা বলতে পারবো যে দের ইজ অ্যান এনার্জি উইচ আই কুড ফিল ইন দ্য অ্যাটমসফিয়ার। আর এত একটা স্পিরিচুয়াল অ্যাম্বিয়েন্স কি বলবো, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। শুরু হবে 6:30 নাগাদ আর চারিদিকে প্রচণ্ড ভিড়। আমি জানি না আমার গলা কতটা পৌঁছচ্ছে, বাট it's an awesome feeling. Krishna
এই ছিল আমার বেনারসের ফার্স্ট ডের অভিজ্ঞতা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু শেয়ার করে দেবে কারোর সাথে, যাদের এরকম ধরনের স্পিরিচুয়ালিটি মানে মনটা টানে। আর সেদিনকে আমরা কিন্তু আরতির পরে রাত্রে বোট রাইডে বেরিয়ে গেছিলাম, যেদিনকে আমরা পুরো সবকটা ঘাট দেখতে পাইনি, তবে 40টা ঘাট দেখেছিলাম। আর এই 40টা ঘাটের মধ্যেও একটা খুব গুরুত্বপূর্ণ ঘাট হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেটার কথাও পুরাণে লেখা আছে। যাই হোক, আজকের মতো আসি। আশা করছি সবাই খুব খুব ভালো থাকবেন আর ভালো করে